আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকের দিনে মুসলমান ভাইদের কাছে এই বাবরি মসজিদটা, ভারতবর্ষের 42 কোটি মুসলমান আছে। 33 বছর আগে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। সুপ্রিম কোর্ট 2019 সালে একটা জাজমেন্ট দিল, প্রধান বিচারপতি সহ 7 জনের যে হাই বিচারপতি টিম, তারা বলল অমুসলিমদের মানে হিন্দু সমাজের 3% মানুষের ইমোশনালকে, আবেগকে গুরুত্ব দিয়ে একটা জায়গার বাপদাদার নথি অনুযায়ী উত্তরসূরি হয় মালিক। ওখানে বাবরি মসজিদটা ভেঙে ফেলার পর রায় দিল যে এটাকে রামলীলা কমিটিকে দিয়ে দেওয়া হলো। সেখানে মন্দির হয়েছে, কোনো মুসলমান বিরোধিতা করেনি, আমিও করিনি, আমার বাংলার 4 কোটি 26 লক্ষ মুসলমানও বিরোধিতা করেনি, ভারতবর্ষের 42 কোটি মুসলমানও বিরোধিতা করেনি। কিন্তু সেই সঙ্গে সুপ্রিম কোর্ট বলেছিল যে বাবরি মসজিদ বানানোর জন্য 5 একর জায়গা দিতে উত্তরপ্রদেশের সরকারকে। যোগী আদিত্যনাথ সরকার কোথায় জায়গা দিল? ওই অযোধ্যা থেকে 14 কিলোমিটার দূরে একটা নদীর ধারে, যেখানে 15% মুসলমানের বাস। আমি 72% মুসলমানের জেলায় আমি বাবরি মসজিদ করতে যাচ্ছি, আমার মাথার দাম কেউ 1 কোটি দিচ্ছে, বলছে মাথা কেটে নিয়ে আসলে 1 কোটি দেবো। আমাকে প্রতিনিয়ত 1 মাস ধরে হুমকি দেওয়া হয় ফোনে। আমি ওসব গ্রাহ্য করি না, যে আমার যেদিন মৃত্যু থাকবে মহান আল্লাহ তাআলা আমাকে নিয়ে নেবে, আমি চলে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি আমি বাবরি মসজিদ করব। কারো ক্ষমতা থাকলে এসো। উমা ভারতী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেও বলেছে যে একটা ইট খুলে নেব। আমার এটা অযোধ্যা না, এটা মুর্শিদাবাদ। কারো ক্ষমতা থাকলে ইট খুলতে আসবে।